নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করতে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের সুবিধা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে পাঠিয়ে দেবেন। যারা গ্র্যাজুয়েশনে যারা পড়াশোনার জন্য যারা 12 পাস করেছে তাদের জন্য, 12 অ্যাপিয়ার যারা আছেন তাদের জন্য এই স্কলারশিপের সুবিধাটা। দর্শকবৃন্দ, স্কলারশিপটা হচ্ছে ঈশান উদয় স্কলারশিপ। ঈশান উদয় স্কলারশিপে কি হয়, প্রতি বছর 10,000 জন ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয় বিশেষ স্কলারশিপ, যাদের পরিবারের বাৎসরিক আয় 4 লক্ষ টাকার 4.5 লক্ষ টাকার ভিতরে, যাদের পরিবারের বাৎসরিক আয় 4.5 লক্ষ টাকার ভিতরে ওনাদের সেই সকল ছাত্রছাত্রীরা এই ঈশান উদয় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। দর্শকবৃন্দ, সাধারণ ডিগ্রিতে অ্যাডমিশন নেওয়া ছাত্রছাত্রীরা, টেকনিক্যাল গ্র্যাজুয়েশন করা ছাত্রছাত্রীরা, প্রফেশনাল ডিগ্রি করা ছাত্রছাত্রীরা, মেডিকেল প্যারামেডিক্যাল কোর্সেস যেগুলো যারা করছে তারা এই ঈশান উদয় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। সাধারণ জেনারেল ডিগ্রি কোর্স করা ছাত্রছাত্রীদের জন্য 5,400 টাকা প্রতি মাসে তারা স্কলারশিপ পাবে, এবং টেকনিক্যাল বা প্রফেশনাল ডিগ্রি কোর্স যারা করবেন, যারা অ্যাডমিশন নেবেন, তারা 7,800 টাকা করে প্রতি মাসে পাবে। আবার বলে দিচ্ছি, যে সকল ছাত্রছাত্রীদের পরিবারের বার্ষিক আয় 4.5 লক্ষ টাকার ভিতরে, সেই সকল ছাত্রছাত্রীরা ডিগ্রি কোর্সের জন্য, বিভিন্ন ধরনের ডিগ্রি কোর্সের জন্য ওনারা এই ঈশান উদয় স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আপনারা ঈশান উদয় স্কলারশিপের যে পোর্টাল, সেই পোর্টালে গেলে আপনারা স্কলারশিপের পোর্টালে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা একবার ঈশান উদয় স্কলারশিপটা আবেদন করে নেবেন। এটা শুধু আমাদের সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য। উত্তর পূর্বাঞ্চলের যে কোনো জায়গা থেকে আপনারা দেখছেন, আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে, তো আপনারা এটা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, আজকে বহু দিন পরে, প্রায় সপ্তাহখানেক পরে পাহাড় লাইনের রাস্তাটা খুলে গেল, এবং সেই জন্য আজকে রেল চলাচল সম্ভব হয়েছে। প্রথমেই সেই একটা সকালবেলা 8টার সময় দর্শকবৃন্দ পরীক্ষামূলকভাবে একটা লাইট ইঞ্জিন চালানো হয়েছিল। তারপরে রেগুলারভাবে 2-3টা ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। আপনারা যদি ফেসে পড়ে রয়েছেন, আপনারা ট্রেনে যাতায়াত করতে পারবেন। বদরপুর লামডিং সেকশন যেটা, সেই জায়গা যেটা রেল লাইন, সেটা এখন খুলে গেছে। দর্শকবৃন্দ, আমাদের শিলচরে ঘন ঘন চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা। দর্শকবৃন্দ, শিলচরের মেহেরপুরের দুর্গাপল্লীতে চুর এবং ছিনতাইকারীদের উপদ্রব, স্থানীয় মানুষেরা আতঙ্কে বিরাজ করছেন। ঘটনাটি ঘটেছে, একটা ঘটনা ঘটেছে শনিবার সকাল। মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন একজন মহিলা নিরুপমা সাহা মহোদয়া, 68 বছর বয়স। স্বামী হচ্ছে সুবীর চন্দ্র সাহা। সে সময় উনি এক যুবককে দেখতে পান হাঁটাহাঁটি করছেন। সেই যুবককে জিজ্ঞাসাও করেন, তুমি কোথা থেকে এসছো? বলে, আমি মুকামের সাইডের, আমি বাড়ি। তারপরে একটু নির্জন একটু জায়গা, যেখানে কেউ নেই, সে সময় সেই ছেলেটি নাকি সেই মহিলার গলায় চেইনটা ধরে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তারপরে মহিলা চিৎকার চেঁচামেচি করা শুরু করে। স্থানীয় মানুষরা যে সময় আসেন, ধস্তাধস্তিও করা হয়। তারপরে সেই চুর নাকি, সেই ছিনতাইকারী নাকি কানের একটা, সেই কানের রিং ছিল, সেটা নিয়ে পালিয়ে গেছে। দর্শক, 1 মাস ধরে সেই এলাকার মানুষ চুরি এবং ছিনতাইকারীদের উপদ্রবে ভুগছেন। প্রশাসনের কাছে ওনারা সাহায্য চাইছেন। নমস্কার, আমি নিরুপমা সাহা। শনিবার দিন বিপদনাশনী যাচ্ছিল, বাড়িতে ফুল তুলতে বেরিয়েছিলাম সকালবেলা। ফুল তুলতে বাইরের সময় প্রায় 4টা 5-10 মিনিট এদিক সেদিক হবে, টাইমটা ঠিক আমার নেই। তারপরে এদিকে যাওয়ার সময় ফুল তোলার পরে একটা সাদা গেঞ্জি পরা একটা ছেলে রাউন্ড দিছে, একবার গেল, তারপরে আবার রাউন্ড দিতেছে। যখন আমি ফুল তুলে যেতেছি, তখন আমি জিজ্ঞাসি যে তোমার বাসা কোন জায়গায়, তুমি এখানে যে রাউন্ড দিতেছো? আমার কাছে যে রহিমের দোকানের সামনে আমার বাসা। আমি কই, রহিমের দোকানের সামনে তোমার বাসা? এইদিকে কী করতেছো তুমি এই রাস্তার উপরে? ভাই, আমি ড্রাইভারি করি, এখানে লালবাবু বলে একটা লোক আছে, ওর গাড়ি আমি চালাই, গাড়িটা আমার বার করতে লাগে। আমি গাড়িটা বার করতে লাগে, তুমি এখানে এত রাউন্ড দিতেছো? ও হ্যাঁ, একটু সময় আমি টাইম পাস করতেছি। তারপরে তো আমি আমার পথে গেলাম, আমার পথে পিছন দিকে আমি ফুল গাছের দিকে যখন হাত করছি যে একটা ফুল পানো, পিছন দিকে কপ করি আমার গলায় ধরছে। গলায় ধরার সঙ্গে সঙ্গে আমি বাম হাত দিয়া আমি চেইন এবং আবুস্কুটটা আমি টাইট করে ধরছি। ধরার পরে ডাইনাতে আমি চেষ্টা করতেছি ওরে আটকানোর জন্য, অনেক সময় অনেক চেষ্টা করছি ডাইনার দিয়ে, কিন্তু ওরে পারতেছি না। এইভাবে অনেক চিৎকার দিচ্ছি, কোনো লোকজনও পাই নাই রাস্তায় তখন। তারপরে এরকম করতে একটা সময়ে আমার কাটিংটা নিয়ে একদম দৌড় দিয়ে একদম এত স্পিডে দৌড় দিচ্ছে, চোখে নিমিশে অনেক দূরে চলে আসবে, মানে যার পরে আমি গিয়ে ওরে ধরার আর আমার
উধারবন থেকে আরেকটা খবর আসে দর্শক, চাঞ্চল্যকর খবর। আমাদের কাছাড় জেলার উধারবন্দে মধুরা নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে শিলচরের দুজন যুবক। দর্শক তরতাজা যুবক, রবিবার যেহেতু, সেই রবিবারে বন্ধুদের সঙ্গে গিয়েছিল সেই কি দয়াদিশা এলাকা, সেই এলাকাতে সেখানে গিয়ে সেই নদী ঝর্ণা টাইপ ছিল একটু, সেখানে গিয়ে স্নান করার জন্য, এবং সেখানেই সেই জলে ডুবে মৃত্যু হয়েছে দুইজনের। এবং তারপরে এসডিআরএফ বাহিনীকে খবর দেওয়া হয়েছে, এসে শুধু একজনের লাশ পেতে সম্ভব হয়েছে, আরও সার্চ অপারেশন চলছে। দুজনের নাম হচ্ছে নারু দত্ত 19 বছর, রাজদীপ দাস 23 বছর। কনকপুরে তাদের বাড়ি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আপনাদের ছেলেমেয়েরা এরকম কোথাও যদি যাচ্ছে, সাঁতার কাটা জানলে ভালো, কোনো আপত্তি নেই, কিন্তু সাঁতার কাটা যদি জানে না, তাহলে এরকম কোনো নদীর জায়গাতে, কোনো জলাশয়ের জায়গাতে আপনারা পাঠাবেন না। এবং সবাইকে আমি আহ্বান করবো আপনাদের ছেলে মেয়েদেরকে সাঁতারটা শিখেন। এখন সাঁতার শেখার জন্য বিভিন্ন জায়গাতে এখন কোর্স করানো হচ্ছে, 1 মাসে শিখে নেবে, কম টাকায়ও শেখা যায়। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড়, এবং মজুরির উপর 50% ছাড়, এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। বাংলাদেশ থেকে একটা খুবই দুঃখজনিত একটা ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল হয়ে পড়ছে, একটা খবর। দর্শকবৃন্দ, বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে একটি বাড়িতে দুষ্কৃতিকারী কয়েকটা যুবক ঢুকার পরে সেখানে বাড়িতে থাকা এক হিন্দু মহিলার সমস্ত বস্ত্র হরণ যেরকম করা হয়, সেরকম বস্ত্র হরণ করার পরে ধর্ষণ করে, তারপরে সেই বস্ত্র হরণ করার যে ভিডিও, সেই ভিডিওটা করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। দর্শকবৃন্দ, একজন বিএনপি নেতা ফজর আলী বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তার সাথী আরও কয়েকজনও ছিল। একজনকে, সেই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে, এবং বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ে যারা লোক আছেন, ওনারা সেই যে অপহরণ, সেই ধর্ষণকারী যারা দল আছে, তাদের ফাঁসির ওনারা দাবি করছেন। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে সেখানে। এসএসসিতে চাকরি, এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট, 14,582টা ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 4 জুলাই 2025 ইংরেজি। গ্রুপ সি এবং গ্রুপ বি এর ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন ব্যাচেলার্স ডিগ্রি, তার উপরে বিভিন্ন ধরনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। অনেকগুলো পোস্ট আছে, তাই আপনারা একবার অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নেবেন। বয়স 18 থেকে 30 বছরের ভিতরে। এজ রিল্যাক্সেশন এজ পার সরকারি রুল মতে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। দর্শকবৃন্দ, আপনারা কি করবেন, আপনারা সেই 4 তারিখের আগে, জুলাই মাসের 4 তারিখের আগে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.ssc.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত সেখানে দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্টটা। তারপরে দেখে আপনাদের যদি সব কিছুতে হয়, তাহলে আপনারা আবেদন করে নেবেন। দর্শকবৃন্দ, শ্রীভূমিতে, আমাদের শ্রীভূমি শহরে চুরির ঘটনা। 2টি মন্দিরের গতকালকে রাত্রিবেলা চুরি হয়েছে। একটি পানের দোকান এবং একটা বিস্কুটের গাড়িতেও নাকি চুরি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সুভাষনগর এরিয়াতে গতকালকে চুর হানা দিয়েছে বলে সেটা জানা গেছে। আসাম সরকারের তরফ থেকে শিক্ষা বিভাগের কর্মচারীদের জন্য বিশেষ নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সকল শিক্ষকদের 9টার আগে স্কুলে ঢুকতে হবে, সেটার জন্য নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে স্কুলে আসা এবং স্কুলে বের হওয়ার যে অ্যাটেন্ডেন্স, সেটা শিক্ষা সেতু অ্যাপে সেটা দিতে হবে। নন টিচিং স্টাফদের যারা আছে, তাদেরকে 10টার আগে উপস্থিত থাকতে হবে, এবং 4:30টাতে ওনাদের ছুটি হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। স্কুলের টিচাররা স্কুলে আসার পরে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স ভালোভাবে ওনারা নিতে লাগবে। এবং স্কুলের যে পোস্ট গ্রাজুয়েট টিচার যারা আছেন, পিজিটি যারা শিক্ষক যারা আছেন, হাই স্কুল সেকশনে তাদের পাঠদান করতে হবে, সেটা বলে দেওয়া হয়েছে। স্কুলের হেডমাস্টারকে এই সব নিয়ম নীতিতে দেখতে লাগবে যে সেই সব নিয়ম নীতি ভালোভাবে পালন করা হচ্ছে কিনা বলে সেটাও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, পুরী থেকে খুব একটা দুঃখজনিত খবর আসে। পুরীতে রথযাত্রাতে পদপৃষ্ট হয়ে, জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা, সেই রথযাত্রাতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের, এবং আহত হয়েছেন প্রায় 8 জন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কালাইন পুলিশের বৃহত্তর সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষাধিক টাকার বার্মিজ পুস্ত বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে কালাইন পুলিশ।
ট্রাকের উপরে গোপন চেম্বার বানিয়ে 65টি বস্তাতে নিয়ে গিয়েছিল 2500 কেজি সেই পুস্ত দশমিন, যার বাজার মূল্য 50 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। সহচালক, সেই ট্রাকের সহচালক আশিক উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। চালক নাকি পুলিশ দেখে পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দশমিন সেই সহচালক সেটা জানিয়েছে। শিলচরের আইজল বাইপাস থেকে, শিলচর আইজল যে বাইপাস, সেই বাইপাস থেকে প্রায় 5.5 কোটি টাকার হিরোইন জব্দ করছে কাছাড় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি বোলেরো গাড়িতে তল্লাশি অভিযান চালায়। সেখানে 1 কেজি 109 গ্রাম হিরোইন জব্দ করতে সক্ষম হয়েছে। মণিপুর থেকে এসেছিল সেই বোলেরোটা বলে সেটা জানা গেছে। 100টি সাবানের বাক্সর ভিতরে সেই হিরোইনগুলা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। একজনকে গ্রেফতার করা হয়েছে। কাছাড় জেলার চণ্ডীনগর ও ফুলবাড়ি তরণীপুরে নির্বাচিত 2 পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও বাল্যবিবাহের অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং অভিযোগ উত্থাপন করে থানাতেও দেওয়া হয়েছে একটা মামলা বলে সেটা জানা গেছে। নমস্কার, আমার নাম সুমি দাস। আমি চণ্ডীনগর জিপির ওয়ার্ড সদস্য পদে ইলেকশন খেলছিলাম। তাইলে ইলেকশনে তো জয়ী হইতে পারছি না। তে আমার এগেনস্টে যে প্রতিনিধি ছিলেন তাই জিতছেন, তো জিতার কারণ আমরা তো জিতে গেছেন, তারপরে তো আমরা জানি না। তখন আমরা গোপন সূত্রে কোনো খবর পাইছি তাই ওই যে বুয়া সার্টিফিকেট যেটা যে হয় এটা তাই ইউজ করছে। আর তারা যে স্বামী স্ত্রী আছে তারা বাল্যবিবাহের সঙ্গে জড়িত আছে। তো ওটা আজকে আমি থানাত গিয়া এইটা যে দায়ের করছি। কত নম্বর ওয়ার্ড থেকে খেলছেন? 8 নম্বর ওয়ার্ড। বিপক্ষে কে আছিল? বিপক্ষে আছিল ওই যে পূর্ণিমা নবসুদ। তার হইছে 191, আমার হইছে 188। 3 ভোটে আসছেন? 3 ভোটে আসছে। বাল্য বিবাহ কইরা জি আপনি, তার কত বয়সে বিয়া করছেন? স্বামীর আছিল 17 বছর আর তার ডকুমেন্টসে দেখাইছে 19 বছর, স্বামীর হইল 17 বছর। গোপন সূত্রে পাইছি এটা হচ্ছে সাতটারা যদি তদন্ত করলে সব বাইরে আই যাবে। আর ওই যেটা যে সার্টিফিকেটের কথা কইলাম যে তার বাবার বাড়ি হইলো যে হরিমঞ্জ কয়লাপুর যে হয় এখানে, সার্টিফিকেটটা বাইর করছে যে রাজাটিলা হাই স্কুল যে এখান থেকে ফুলমালা। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। স্পেশালি যারা ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপের একটা খবর দিলাম এবং একটা চাকরিরও খবর আছে, তাই বেকার যুবক যুবতীদের কাছে যাতে পৌঁছে যাক সেজন্য সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।